প্রথমবারের মতো গভীর সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের স্মার্ট যুগে প্রবেশ করল বাংলাদেশ। সৌদি আরব থেকে জাহাজে আসা ৮২,০০০ টন অপরিশোধিত তেল পরীক্ষামূলকভাবে খালাস শুরু হওয়াকে বড় অর্জন বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে সময় এবং অর্থ অপচয় কমবে, বছরের সাশ্রয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। গভীর সমুদ্রে স্থাপিত এটি সেই সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। চট্টগ্রাম বন্দরের সহযোগিতায় সৌদি আরব থেকে ৮২,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে আসা পানামার পতাকাবাহী ২২৯ মিটার লম্বা এবং ১২.৫ মিটার ড্রাফটের এই জাহাজটির পাইপলাইনের সাথে এটির সংযোগ স্থাপিত হয় রোববার বিকালে। এরপর মধ্যরাত থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হয় সমুদ্রের তলদেশে স্থাপিত ১১৬ কিলোমিটার পাইপলাইন দিয়ে জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া। এটা কিন্তু একটা স্মার্ট বাংলাদেশের অন্যতম একটা প্রতীক হিসেবে আজকে একটা ঐতিহাসিক দিন। ফার্স্ট টাইম হলো এটা, এই টেকনোলজিটা করেছে বিপিসি এবং এখানে এই প্রকল্পে বেশ আধুনিক অনেক টেকনোলজি এখানে এসছে, যন্ত্রপাতি এখানে এসছে এবং জাহাজ থেকে আপনারা নিজেরা লক্ষ্য করেছেন যে সরাসরি তেলটা কিভাবে জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে সমুদ্র তলদেশ দিয়ে আমাদের মূল ভূখণ্ডে যাচ্ছে। জাহাজ থেকে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের মাধ্যমে প্রথমে মহেশখালীতে স্থাপিত ৬টি স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে অপরিশোধিত এসব তেল। সেখান থেকে অফশোর এবং অনশোর পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার স্টাইন রিফাইনারিতে। এতদিন আমদানি করা জ্বালানি তেল এমন বিশাল আকারের জাহাজ থেকে লাইটারেজ জাহাজ হয়ে রিফাইনারি ট্যাঙ্কে পৌঁছাতে সময় লাগত ১২ থেকে ১৪ দিন। এসপিএম প্রকল্প চালু হওয়ায় এই সময় লাগবে মাত্র ৪৮ ঘন্টা। বছরে সাশ্রয় হবে অন্তত ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। কমবে সিস্টেম লসও। আমাদের ভাড়া কম লাগে বিদেশি জাহাজে। একদিনে আপনারা জানেন হাজার হাজার ডলার ভাড়া লাগে, বড় জাহাজগুলো তো প্রায় ৪০-৫০ হাজার ডলার পার ডে ভাড়া লাগে। তো সেই যখন সেই বৈদেশিক অর্থটাও সঞ্চয় হবে, বেঁচে যাবে এবং আমাদের দেশে সাশ্রয় হবে এবং দেশের রিজার্ভ বৃদ্ধি পাবে। বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে ৮,৩৪১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই প্রকল্পটির মাধ্যমে এরকম বড় বড় সব জাহাজ থেকে বছরে অন্তত ৯ মিলিয়ন মেট্রিক টন তেল খালাস করা সম্ভব, যা দেশের তেলের সরবরাহ এবং মজুদ ব্যবস্থাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, মাতারবাড়ি, কক্সবাজার।